প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে সাবুদানা দিয়ে বাচ্চাকে যখন খাবার খাওয়ানো হয় তো তখন কিন্তু বাচ্চার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তো সাবুদানার সাথে কিছু উপাদান যোগ করেছি, তার ভিতরে যেই উপাদানগুলো যোগ করেছি এগুলো দিয়েই যদি বাচ্চাকে সাবুদানা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার ওজন ম্যাজিকের মতো বেড়ে যাবে। শুধু ওজনে বাড়বে না, বাচ্চার রক্ত স্বল্পতাও দূর হবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চুলায়। সাবুদানা রান্না করার জন্য এখানে কড়াইতে আমি আগেই পরিমাণ মতো পানি দিয়েছি, আর এখানে আমি কিছু সাবুদানা ধুয়ে রেখেছি। তো ধুয়ে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পর অবশ্যই ভালো করে নেড়েচেড়ে দিতে হয়, নয়তো দেখা যায় কিছু সময় এভাবে থাকলে কিন্তু দলা পাকিয়ে যায়। তো যাই হোক, এরপরে আমি সাবুদানার সাথে যে উপাদানটা যোগ করব সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশ বাচ্চাদের জন্য এত ভালো একটা খাবার যেটা বাচ্চার রক্ত স্বল্পতা দূর করে এবং বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে। মোট কথা হলো যে কিশমিশ হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, আর এতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু মিষ্টি স্বাদের জন্য তাল মিশ্রি ব্যবহার করেছি, আর স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো 1 বছরের পর বাচ্চার খাবারে লবণটা যোগ করতে পারবেন, 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো। তো এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। তো এই বাদামগুলো আমি গ্রেট করে কিন্তু এই সাবুদানার সাথে মিশিয়ে দিয়েছি। বাদাম তো প্রোটিনের অন্যতম একটা উৎস, যেটা বাচ্চার স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি এই দুইটা বাড়াতেই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আর অনেক সময় দেখা যায় আমার মেয়ে কিন্তু বাদাম এমনিতেই কুটকুট করে খেয়ে নেয়। তো সে যখন আসে আমার কাছে মানে হাত দিয়ে দেখিয়ে দেয়, যদিও মুখ দিয়ে তেমন এখনও কথা বলা শিখিনি, শুধু আম্মু বলে আর হাত দিয়ে দেখিয়ে দেয়। তো তার হাতে যদি আমি বাদাম ধুয়ে 2-1টা দিই তাহলে সে আর কি চিবিয়ে খেয়ে নেয়, মাশাআল্লাহ। তো যাই হোক, এরপরে কিন্তু এভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। তবে এ পর্যায়ে চুলার আঁচ আমি কিন্তু বন্ধ করে দিব, কারণ আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি পাকা কলা। পাকা কলা হাত দিয়ে ভালো করে চটকে তারপরে কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। অবশ্যই বাচ্চার খাবারে যখন হাত দিয়ে কোনো খাবার তৈরি করবেন 2 হাত খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এরপরে আমি কিন্তু পাকা কলা যখন দিয়েছি চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একেবারে বন্ধ করে দিয়েছি। অবশ্যই শেষ পর্যায়ে এসে পাকা কলাটা এভাবে মিশিয়ে দিবেন। পাকা কলা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করে, বাচ্চার অবসাদ দূর করে, ত্বকের সৌন্দর্য বাড়ায়, পেট পরিষ্কার রাখে, বাচ্চার শক্তি বৃদ্ধি করে, খাদ্য হজমে সহায়তা করে। তো এই সকল পুষ্টি গুণাগুণ কিন্তু মানে কলা দিয়ে যখন বাচ্চাকে আপনি তৈরি করে খাবার খাওয়াবেন তো এই উপকারিতাগুলো কিন্তু বাচ্চা পেয়ে যাবে। তো মোট কথা হচ্ছে আজকে যে সাবুদানা দিয়ে যে আমি বাচ্চার জন্য খাবারটা তৈরি করেছি এটা কিন্তু বাচ্চার ওজন তো বাড়াবেই, তার পাশাপাশি রক্ত স্বল্পতাও দূর করবে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। তো আমি কিন্তু এখানে রান্নার জন্য কিশমিশ, বাদাম, কলা এগুলোই কিন্তু ব্যবহার করেছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে বাচ্চার জন্য একটা হেলদি নাস্তা রেসিপি তৈরি করেছি, আর এভাবে নিয়মিত খাওয়ালে কিন্তু বাচ্চার ওজন বাড়বেই ইনশাআল্লাহ। এই তো এখন বিদায় নেওয়ার পালা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।